পরশুদিনকে এমন একটা ঘটনা গঙ্গাঘাটের এখানে ঘটে গেছে যেটা আমার কাছে খুবই দুঃখজনক। আমার একটা ভাই ভিডিও করে দিচ্ছে, আমি ওটা তোমাদের দেখাচ্ছি। তো গাছটার হাইটটা এবার বুঝতে পারবে আশা করি কতটা, বোঝা যাচ্ছে? এই ঘোড়াঞ্চিটা নিয়ে কি করব, এই টপিকে অনেকবার ভিডিও বানিয়েছি, কিন্তু প্রত্যেকবার ভিডিও বানাতে আমার তো দারুণ লাগে। তো দেখো কেমন রেডি করলাম, আর কি শক্তপোক্ত হয়েছে, কোনো নড়নচড়ন নেই। কেমন আছো সবাই? আজকের ভিডিওটা শুরু করছি গঙ্গার ঘাট দিয়ে, কারণ পরশুদিনকে এমন একটা ঘটনা গঙ্গাঘাটের এখানে ঘটে গেছে যেটা আমার কাছে খুবই দুঃখজনক। সবটা তোমাদের বলছি, আগে চলো ভিডিওটা শুরু করি। সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল, জীবন চলছে রঙিন পথে, কুণালের লাইফ দেখো এত স্টাইল, ইউটিউবে লাইভ লগিং এর ফাইল। আমাদের পাড়ার দুটো বন্ধু বলল পরশুদিনকে নাকি দুপুর 1:30 নাগাদ জোরে দমকা হাওয়া এমন দিয়েছে, আমার বসানো যে অশ্বত্থ গাছটা, মানে যেটা আমি 1 বছর 3-4 মাস আগে বসিয়েছিলাম, অনেকটা বড় হয়ে গেছে, সেটা হঠাৎই পুরো মাথাটা থেকে পুরো ভেঙে গেছে, মানে অনেকটা পুরো ভেঙে গেছে। তো এবার পরশুদিনকে আমি তো জানি না, কালকে আমি স্নান করতে এসেছিলাম, এইবার তখন দেখছি পুরো ভেঙে পড়ে রয়েছে। এইবার মানে ডালটা পুরোটা মরে যায়নি, শুকিয়ে যায়নি, যেহেতু একদিন, আর ছালটার সাথে গাছের ডালটা লেগেছিল, মানে ওটাকে যদি আমি ঠিক করে দিই তাহলে গাছটা বেঁচে যেতে পারে। এবার কালকে ঠিক চান করতে আসছিলাম যখন, তখন এখানে এসেছি, তখন আর একটা কাকা আমাদের পাড়া বললো চ এটাকে ঠিক করে দিই। তখন আমি সোহমদের বাড়ির ঘোড়াঞ্চিটা আনলাম, এখানে এনে ঠিক করলাম। এবার কি ঠিক করেছি তোমাদের বলছি। প্রথমে অশ্বত্থ গাছটাকে তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ কতটা বড় হয়েছে, অনেক বড়। দেখতে পাচ্ছ কদম গাছের কোন জায়গাটা উঠে গেছে, ভীষণ বড় হয়ে গেছে, মানে প্রায় 1.5 তলা 2 তলা সমান হাইট হয়ে গেছে গাছটা। বসিয়েছিলাম এই কেরি আঙুলের থেকেও সরু পুরো গাছটা, এখন কতটা মোটা হয়ে গেছে সেটা সামনে দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার এখান থেকেও হয়তো তোমরা বুঝতে পারবে, দেখো এইখানটায় একটু প্লাস্টিক লাগানো রয়েছে। এইবার আমি ঠিক গাছটার ওই সাইডে যাই, তখন তোমরা বুঝতে পারবে। ঠিক চলে এসেছি এই ব্যাক সাইডটাতে, মানে মাঠের দিকে চলে এসেছি। এইবার একটুখানি ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে একটা বাঁশ বাঁধা রয়েছে। এখান থেকে হালকা হয়তো অন্ধকার লাগছে, কিন্তু তোমরা বুঝতে পারবে একটা বাঁশ বাঁধা রয়েছে। ঠিক যেখান দিয়ে তোমাদের দেখালাম প্লাস্টিকটা, ঠিক ওই জায়গাটা দিয়ে ভেঙে গেছিলো। এবার ছালটার সাথে গাছটা যুক্ত ছিল, তো গাছটাকে টেনে ধরে তুলে আগে ওখানে প্লাস্টিক জড়িয়েছি যাতে এয়ার টাইট হয়, যাতে গাছটা আবার ওখান থেকে আটকে যায়। তো দাঁড়াও আমি একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাই। প্লাস্টিকটা যেখানে লাগানো রয়েছে ওখান থেকে পুরো ভেঙে গেছিলো পুরো মাথাটা, তো সেই জন্য আগে গাছটাকে তুলে প্লাস্টিক দিয়ে ভালো করে ওখানটা জড়িয়ে দিয়েছি যাতে ওখান থেকে আবার জুড়ে যায়। এই কাজটা করেছি আগের দিনকে, অনেক খাটাখাটনি করে করেছি এটা। এবার যাই না, যদি জোরে হাওয়া না দেয় তাহলে কোনো অসুবিধা হবে না। আর কালকে একটু নেতিয়ে গেছিলো ওপরের পাতাগুলো, এবার কালকে এটা করে দেওয়ার পরে দেখছি আবার পাতা সতেজ হয়ে গেছে, আর 2-4টে ফোঁটা বৃষ্টি হয়েছে বলে। আমার কাছে এটা একটা ভীষণই খারাপ ব্যাপার, কারণ দেখো গাছটাকে যখন থেকে বসিয়েছি অনেক পরিমাণ যত্ন করেছি, সপ্তাহে সপ্তাহে সার দিয়ে গেছি যাতে গাছটা তাড়াতাড়ি বড় হয়। আর এই কেরি আঙুলের থেকেও ছোট্ট সরু ছিল একদম যখন গাছটা বসিয়েছিলাম, আর 2 ফুট মতন হাইট হবে তখন গাছটা বসিয়েছিলাম আমি আর মা মিলে। তো সেখান থেকে এত বড় হয়েছে গাছটা আর এত মোটা হয়েছে, এবার যদি এরকম ডাল ভেঙে যায় তো খুবই খারাপ লাগে। তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, আমার একটা ভাই ভিডিও করে দিচ্ছে, আমি ওটা তোমাদের দেখাচ্ছি। তো গাছটার হাইটটা এবার বুঝতে পারবে আশা করি কতটা, বোঝা যাচ্ছে? বড় গাছটার হাইট এতটা বড় হয়ে গেছে 1 বছর 3-4 মাসে। তো দেখি একটুখানি, এই তো ভাই আমার ভিডিওটা করে দিল। এবার আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি মোটা যেটা, দেখো দাঁড়াও ধরছি, তো দেখো এই যে ধরেছি, যে দেখো পুরোটা জড়িয়ে ধরতে পারছি না, এরকম এতটা মোটা হয়েছে, গোড়াটা তো আরও মোটা হয়ে গেছে। ভাবো এইবার যে কাজটা করব, এই কাজটার কথা 2 দিন ধরে ভাবছি। এবার ভেবেছিলাম অন্যরকম, সেই জন্য ভাবছিলাম যে কীভাবে করা যায় 2 দিন ধরে, তো সেই জন্য কাজটা করিনি। আজকে ভাবছি এখন করব। কাজটা হলো এই গেটের গাছগুলোকে ঠিকঠাক করা, না গাছগুলোকে বলবো না, গেটটাকে ঠিকঠাক করা। আর একটু সামনে যাই, এখান থেকে অতটা বুঝতে পারবে না। এইবার এই জায়গাটা ঠিক করে লক্ষ্য করো, দেখো একদম ওই দিকে চলে গেছে, মানে এই দেখো একটা পাতলা ব্যাকারি দেওয়া ছিল, এতটা গাছ উঠেছে সেজন্য হেলে গেছে। আর এই একটা পাইপ রয়েছে,
এই পাইপটা হচ্ছে আমাদের যে লাইন গেছে এইটার পাইপের টুকরো, এই পাইপটা দিয়েছি, কিন্তু এই পাইপটা পুরো হেলে গেছে গাছের ভারে। চলো গেটটা ঠিকঠাক করা যাক। আগে ঘোড়াঞ্চিটা নিয়ে যেতে হবে, কারণ অনেকটাই হাইট আছে, হাত পাবো না। সৌমের ঘোড়াঞ্চিটার জন্য অনেক সুবিধা হচ্ছে। একটা জবরদস্ত প্ল্যান বানিয়েছি, দেখতে পাচ্ছ, দুটো সুপুরি গাছের সাথে একটা সরু বাঁশ বাঁধছি। এবার কেন বাঁধছি, যেহেতু ওই গেটটা হেলে গেছে, এই বাঁশটার সাথে ওই গেটটা বেঁধে দেবো, তাহলে একদম ঠিকঠাক থাকবে। কিন্তু একটা ভয় রয়েছে, যদি ঝড় ওঠে, যদি জোরে হাওয়া দেয়, তাহলে তো সুপুরি গাছটা দুলবে, তখন জানি না কি হবে, বাঁশটা না আবার ভেঙে যায় বা আবার না গেটটা বেশি ভেঙে যায়। আপাতত এখন একদম ঠিকঠাক হয়ে যাচ্ছে, দেখো কতটা হেলে গেছিলো, একদম ঠিকঠাক এখন হয়ে গেল। পরের ব্যাপারটা দেখা যাবে। ভেতরের দিক দিয়ে তো তোমরা দেখতে পেলে যে কেমন লাগছে, বাঁশটা দেখা যাচ্ছে। কদিন বাদে গাছগুলো ঠিকঠাকভাবে ঝাপড় ঝোপড় হয়ে গেলে, অনেকটা মেতে গেলে আর বোঝা যাবে না। এই দিক দিয়ে দেখো বাঁশটা বোঝা যাচ্ছে, একদমই যাচ্ছে না, খালি ওই দিকে বাঁশটা একটু দেখা যাচ্ছে, কারণ ওই দিকে গাছগুলো অতটা এখনও মাতেনি, মেতে যাবে আস্তে আস্তে। আর ওপরে অনেকগুলো গাছ উঠে গেছে, ওগুলোকে জড়িয়ে দেবো ওই বাঁশটার সাথে, তাহলে এই দিকের থেকে বাঁশগুলো দেখা যাবে না। একটুখানি কাজ করব, সেটা হচ্ছে কদিন আগে করেছিলাম, আবার করতে হবে। অনেকগুলো ডালপালা সরু সরু নেমে মাথায় ঠেকছে, ওগুলোকে কেটে দিতে হবে। আমি অনেকবার বলেছি আর এখনও বলতে চাই, এরকম একটা গেট অবশ্যই কিন্তু বানাতে পারো। আমিও এই গেটটা বানানোর পরে এত খুশি হয়েছি নিজেই, কি বলবো তোমাদের, একটা পিসফুল লাগে। কারণ হচ্ছে দেখো, এরকম একটা গেট সবসময় দেখেছি পার্কে থাকে, কিন্তু আমার বাড়িতে রয়েছে, বেশ ভালো লাগে। এখন বাজে 5টা 1। আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম আমি 2 ফুটের অ্যাকোরিয়ামটার জন্য একটা ঢাকনা বানাচ্ছি, যেটা লাস্টে একদম তোমাদের দেখিয়েছিলাম নেটটা চাপা দিয়ে, যে এই নেটের মধ্যে ঢাকনাটা সেট করব। তো আমার ঢাকনা প্রায় রেডি হয়ে গেছে। ঢাকনা পুরো রেডি হয়নি, মানে যেটা মানে ক্রিটিক্যাল কাজ যেগুলো, সেগুলো কমপ্লিট হয়ে গেছে। একটা একটা করে তোমাদের দেখাচ্ছি, কাজটা কেমন হলো অবশ্যই জানাবে। আমি বাবার থেকে কাঠের কাজগুলো শিখেছি, বেশ বেশ ভালো লাগে। মানে কাঠের কাজ শিখেছি বলতে, বাবা করে তো দেখেছি, ওরকমভাবে কাজটা করলাম। দেখো এই হচ্ছে কাঠের ফ্রেমটা, ঢাকনা রেডি হয়নি, কাঠের ফ্রেমটা। এইবার ক্রিটিক্যাল কি কাজ করেছি দাঁড়াও তোমাদের দেখাই। দেখো এখানে কত কাঠের টুকরো দেখো, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বাটালি, কাঠ মিস্ত্রিদের কাছে থাকে, হাতুড়ি করাত সব রয়েছে। এইবার এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ সুন্দর, এটা এরকম তো। এইবার দেখো একটা একটা করে তোমাদের দেখাচ্ছি। প্রথমে এটা তুলি, তো দেখো একদিকে কেমন কাটা রয়েছে, এদিকটা কাটা নেই। এইবার দেখো এদিকে কেমন দু জায়গায় কাটা রয়েছে। এইটা দেখো, এই কাঠগুলো টুকরো টুকরো ছিল, দেখো কেমনভাবে জুড়েছি কাঠগুলো, দেখতে পাচ্ছ। দিয়ে আবার কেমন কেটেছি দেখো দুপাশে, দেখতে পাচ্ছ। ঠিক কাঠের মিস্ত্রিরা যেমনভাবে কাজ করে, ঠিক ওরমভাবে করেছি। এই একটা টুকরো, এইবার এই টুকরোটা দেখো, এখান থেকে বোঝা যাচ্ছে না কিছু, একদম ঠিকঠাক লাগছে। এইবার ঘোড়াই দেখো, মধ্যিখানে দেখো কেমন জুড়েছি, সেমভাবে এগুলো টুকরো ছিল, সেরকম জুড়েছি। আর দেখো এদিকে দেখো কেমন কেটেছি, এই দেখো কেমন কেটেছি। তো এই কাঠটা কেটেছি, এই কাঠটা কেটেছি, এই কাঠটা কেটেছি, 3খানায় টুকরো করেছি। কত সময় লেগেছে বুঝতে পারছো তাহলে। প্রথমে কড়া দিয়ে এরকম কেটে মানে করেছি, অর্ধেক অর্ধেক করে, তারপরে এগুলো বাটলি দিয়ে কেটেছি। এই কাঠগুলোই দেখো, দেখো এদিক থেকে একরকম লাগছে, আর ঘোরালে দেখো মিডিলটা দেখো কেমন ফাঁকা করেছি। যারা কাঠের মোটামুটি কাজ জানো, মানে কিভাবে করে জানো, তারা বুঝতে পারবে কেমনভাবে এটা করেছি আর কতটা সময় লেগেছে। আর দেখো এইখানটাও কেমন, এটা সরু হবে, এখানে চওড়া কাঠটা বসবে, আর এখানে চওড়া পাতলা কাঠটা বসবে। তো এই 3খানা করে টুকরো এক একটা কাটে অনেকক্ষণ করে সময় লাগলো। এই একটা মানে 1 ঘন্টা ধরে কাজটা করলাম। এই কাজটা করে ভীষণ ভালো লাগছে। না আমি আগে মানে এই যে প্রথমবার করছি এরকম ব্যাপার না। এই যে আমার ফিশ পন্ডের যে ঢাকনাটা, এটাও কিন্তু আমি করেছি নিজে, আর ওটা করেছি এই মোটা কাঠ দিয়ে। দেখো এখানে একটা এই যে টুকরো করেছিলাম, এখানে টুকরো করেছিলাম, এখানে এখানে এখানে। তো এটাও করেছিলাম 2 বছর আগে, সেটা তো আমাদের মানে বলিনি, কারণ তখন তো আমি আর ভিডিও বানাতাম না, ব্লগ বানাতাম না। যাই হোক, এইটা কেমন লাগলো বলো। এটা হচ্ছে একদম মিনিয়েচার এটার। তো এটা করেছিলাম, করে তার মেরেছিলাম, তারের নেট মেরেছিলাম। এটা এবার করেছি, করে ওই যে নেটটা মারবো, দেখো নেটটা এখনও উপরে রাখাই রয়েছে, মাছটা ওরমভাবে রয়েছে। তো দেখো কেমন রেডি করলাম, আর কি শক্তপোক্ত হয়েছে, কোনো নরম চরণ নেই, একদম সুন্দর হয়েছে। এবার ওটা মানুষের ঘুম নষ্ট করে দুপুরবেলা ঠক ঠক করে এই যে নাটক করছে। তো দেখো একদম দেখতে পাচ্ছ কি সুন্দর বসে গেছে। আর একটা কাজ করলাম, দেখো টিউবগুলো কাটলাম। এবার কেন কাটলাম, আগের দিন জানলাতে মেরেছিলাম যখন নেটগুলো, এই পেরেকগুলো দিয়েই মেরেছিলাম। দাঁড়াও, বোমা পেরেক বলে এগুলোকে, এই যে এই পেরেক দিয়ে মেরেছিলাম। এইবার এটাতে একটু কারুকার্য করব, এই টিউবের ওপর দিয়ে মারবো, তাহলে কি এই নেটগুলো একদম কাটবে না। এইবার বলো কেমন লাগছে, টিউবগুলো দিয়ে বেশ ভালো লাগছে না? তো অনেকগুলো করেই মারছি, এতগুলো করে মারার দরকার ছিল না,
ঠিক আছে, অতগুলো করেই মারি, দেখতে ভালো লাগবে। ইয়াহু, কমপ্লিট হয়ে গেছে। তো বলো কেমন লাগছে। মশায় আমাকে একদম ছিঁড়ে খেয়ে ফেললো। পাখা চলছে তাও মানে মশা যা, বাপরে বাপ। যাই হোক, দেখো কেমন হলো ঢাকনাটা। এবার আর কোনো অসুবিধা হবে না, ধুলো ধালা গুঁড়ো কাড়া পড়ুক। আর মাছটা দেখো, এই দেখো এদিকে আমার মুখ ঘুরিয়েছে। জলটা কিছুটা কিছুটা পরিষ্কার হয়েছে, এখনো পুরো হয়নি। তো দাঁড়াও, ইয়েস। তো এইবার বলো কেমন লাগছে। পারফেক্ট ঢাকনা হয়েছে তো তৈরি? ঝটপট করে কিন্তু কমেন্টটা করে জানিয়ে দাও। এইখানে সেট আপটার জন্য একদম ঠিকঠাক আছে। এখান থেকে এরকম কাঠটা দেখা যাবে, কোনো আলোও পড়বে, অক্সিজেনও থাকবে, কোনো অসুবিধা হবে না। আর ওপর থেকে এরকম কিছুতে মাছ খেতে পারবে না। এইবার আজকের জন্য টাটা বলছি।